তো এদিকে দেখো নিয়ে চলে এসে তোমাদের দাদাভাই একটা পিৎজা। তো পুজোতে কোথাও বেরোতে পারিনি বলে ওই জন্যই ও আর কি পিৎজাটা আমাকে বাড়িতে এনে দিয়েছে। আর এই পিৎজাটা খুব সুন্দর খেতে। এটা আগের দিনের ভিডিও, মানে লক্ষ্মী পুজোর আগের দিনের ভিডিও ছিল, এটা রবিবারের দিনের ভিডিও। তো একটু ক্যাপচার রেখে দিয়েছিলাম, ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি। তো পিৎজা আমি সেরকম খাই না, আমার অতটা ভালো লাগে না, কিন্তু এই পিৎজাটা একবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, যেই কারণে তোমাদের দাদাভাইকে ওই দোকান থেকে আনতে বললাম। তো দেখতে পাচ্ছ তো অনেকেরই হয়তো যারা পিৎজা খাওয়ার লোভ লাগছে। আর এখানে দেখো আমি খেতে বসে পড়েছি, আমার মেয়েকে আমার মা নিয়ে আছে, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। আমিও খেয়েছি, তোমার দাদাভাই খেয়েছি, আমার দিদিকে বোনকে সবাইকেই দিয়েছি। তারপরে দেখো এখানে আমার মেয়ে আমার সাথে শুয়ে শুয়ে গল্প করছে, দেখতে পেয়েছো? মানে ও আমার সাথে কিছু একটা কথা বলছিল, তোমাদের সাউন্ডটা দিইনি কেন বাইরে ভাই গান চাইলেছিল, যেই কারণে সাউন্ডটা দিতে পারলাম না, নাহলে এক্ষুনি কপিরাইট এসে যাবে ওই কারণে। ফুল ফুটেছে আজকে, মানে একদিন ছাড়া ছাড়া ফুল ফুটে যাচ্ছে। আবার একটা ফুল মানে কুড়ি আছে অনেকগুলো, দেখো ছোটো ছোটো, আবার মনে হয় 2-3 দিন পর আবার ফুটবে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে পূজা করি, লক্ষ্মী পুজো। আজকে লক্ষ্মী পুজো দেখতে দেখতে লক্ষ্মী পুজো চলে এলো কেন আজকে। আর সবার বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হচ্ছে, সবাই আজকে লক্ষ্মী পুজো করবে বাড়িতে, ঘরে ঘরে লক্ষ্মী পুজো। আমরাও প্রতি বছরই করি, 8 বছরেও করেছি, মা ঠাকুর এনেছিল। এবছর তো কিছু করবো না, আর জানি তো তোমরা সব কিছু, আর বলছি না। তো এখন 2-3 বছর আমি কিছু করবো না। আর এদিকে আমার মেয়ে এখন খেলা করছে ওর দিদিনের সাথে, ওকে একদম মানে চান ফান করে টিপ টিপ পরে কাজল পরে দিয়েছে একদম। তো চলো আজ সারাদিন কি কি করছি ওইটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, এই দেখো ওকে শুয়ে রেখেছে বলে ওরকম করছে, ওকে কোলে নিতে হবে। চলো আবার দেখতে থাকো। সবাইকে বলো ছোনামা যে দেখো আমার চান হয়ে গেছে, আমি চান করে দেখো জামা পরে নিয়েছি আজকে লক্ষ্মী পুজো বলে, একটা ভালো জামা পরেছি আজকে। এটা পুজোর সময় পরেছিল একবারই, আর এই আজকে পরালাম, কেন আজ লক্ষ্মী পুজো ওই জন্য পরালাম। তো সবাইকে বলো যে দেখো আমি নতুন জামা পরেছি লক্ষ্মী পুজোয়। মিমিদের বলে দাও মা, বলে আমার ঘুমু ঘুমু হয়ে গেছে, আমি এই সবে ঘুম থেকে উঠলাম, আমার চানও হয়ে গেছে। আর এই টিপটা না আমারই, ওকে আমি এখানটা লাগিয়ে দিয়েছিলাম, তুলে নেবো টিপটা। সবাইকে বলে দাও আমার ঘুমু ঘুমু হয়ে গেছে, এই 1:30টার সময় উঠলাম। তারপরে এখানে দেখো আমি হাতে নেলপালিশটা পরলাম, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কেন কালারটা দেখো কত সুন্দর একটা কালার, মানে খুব ভালো লাগছে। এটা কিন্তু আমার নয়, কেন আমি তো এখন যেতে পারছি না যে নেলপালিশ কিনে নিয়ে আসবো, এটা আমার দিদির আর কি। তো ওকে বললাম একটুখানি দিয়ে হাতে পরি, তো দুটো হাতে পরিছি, কেমন লাগছে কালারটা বলবে। আমি যাব যেদিন মার্কেটে যাব সেদিনকে কিনে নিয়ে আসবো, আমার অনেক কটা জিনিস কেনা আছে আর কি, কেনা বাকি আছে। তারপরে দেখো এখানে আমাদের বাড়িতেই দাদুটা আছে, তো প্রথম আমার মেয়েকে মুখ দেখলো বলে 100 টাকা দিল, দিতে বারণ করলাম, কিছুতেই শুনবে না। আর ওর কোলে দেখো দিব্যি কিন্তু আমার মেয়ে আছে। বন্ধুরা তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, সবাইকে জানাই গুড মর্নিং। তো আমার মেয়ে অনেকক্ষণ আগে উঠে পড়েছে, তো উঠে একটু আওয়াজ হবে কেন, একটা দাদু আছে এই হিসাবে তোমাদের দেখালাম। তো ওর কোলে আর কি ফার্স্ট টাইম গেল, দাদুটা আসে আমাদের বাড়িতে। আমার মেয়েকে বলছে এমনি দেখবো না, হাতে পয়সা দিয়ে দেখো, বললাম দিতে হবে না, শুনবে না, হাতে পয়সা দিয়ে তারপর আমার মেয়েকে কোলে নিয়ে এসে। যাই হোক, আর এদিকে দেখো আমি বিছানা থেকে একটু গুছিয়ে নিলাম, আর আমি উঠেছি অনেকক্ষণই, আর 7:30টায় আমার মেয়ে এইসবে ঘুম থেকে উঠলো। আমি মুখ ফুক ধুয়ে এসে এই খেলাম, আর ভেবেছিলাম হয়তো আজকে রোদ হবে না, কিন্তু না রোদ হয়েছে। আজকে শ্যাম্পুটা করবো, চুলটা 1 সপ্তাহ হয়ে গেল শ্যাম্পু করানো, মেয়ের জন্য টাইমই পাই না। তারপরে কালকে পূর্ণিমা ছিল, করিনি, করতে নেই, লক্ষ্মী পুজো ছিল যেই কারণে। তো চলো আজকে সারাদিন কি কি করছি একটুখানি তোমাদের শেয়ার করে ভিডিওটা শেষ করব। তো চলো দেখতে থাকো সারাদিন। তো এদিকে দেখো বাইরে কি পরিমাণে রোদ বেরিয়েছে, আর এদিকে আমার মেয়ের ন্যাংরা ক্যাঁতা সব শুকুর দিয়েছে, পুরো বাড়িময় কাপড়ে ভর্তি, ভালোই হয়েছে, তবু সব শুকিয়ে যাবে। তো বন্ধুরা অনেকক্ষণ আগে চান হয়ে গেছে, চুল শুকোতে, মেয়েকে সামলাতে, চুলে সিরাম মাখতে, চুল মুছতে, মানে প্রচুর এটা ওটা হয়ে গেছে। মানে একটা করে চুলের করছি আর মেয়েকে সামলাচ্ছি, মানে কিছুতেই মেয়ে ঘুমাচ্ছে আর না, একবার বোনের কাছে দিচ্ছি, একবার মারা ধরছে, এই করে করে চুলটাকে ঝাঁক করে শুকিয়েছি। এখন এই পাখার তলায় দাঁড়িয়ে আছে, চুলটা মানে ভেতরে ভেতরে ভিজে আছে বলে
আর এই হিসাবে ওর সব ক্যাঁটা ন্যাংরাগুলো শুকিয়ে গেছিলো, সব ভাঁজ করে আগুনের তাপ করে এই হিসাবে রাখলাম। মানে আর এখন আমার মেয়ে ঘুমোচ্ছে, মানে ওরও চান সব হয়ে গেছে। আর আমার তো এদিকে চান হয়ে গেছে। আজকে চুলটা শ্যাম্পু করলাম, তোমার তো বললামই যে চুলটা শ্যাম্পু করবো, তো ওই কারণে করলাম। আর এদিকে দেখো নেল পালিশটা পরেছি, তোমাদের সকালেই দেখতেছি কত সুন্দর লাগছে না কালারটা, খুবই সুন্দর লাগছে। তো চলো এখন ভাত খাবো, এখন বাজে 1:30। আর আমার মা এসবে রান্না করে এলো। আর প্রচুর রোদ, তোমাদের সকালে দেখালাম যা রোদ উঠেছে আজকে। তো চলো, তো এদিকে দেখো একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। তো চুলটা একটু ভেতরে ভিজে, তারপরে মানে মোটামুটি শুকিয়ে গেছে, একটু ভিজে আছে। আর একটু আয়নার সামনে একটু ঢং করছিলাম তোমাদের সামনে। অনেক দিন তো এইভাবে আর কি আসাও হয় না, কিছু করাও হয় না। আর এদিকে আমি ভয়েস দিচ্ছি, আমার মেয়ে কিন্তু আমার সাথে খেলা করছে। দেখি কবে একটু সাজের দোকানে যাই, গেলে অনেক কিছু জিনিস কেনার আছে, কিনে নিয়ে আসবো। তারপরে দেখো এখানে চলে এসছে একটা পার্সেল। তো এর মধ্যে কি আছে বলো তো? এর মধ্যে আছে হচ্ছে একটা টপ। তোমাদের টপটা আমি পরে মানে অন্য ভিডিওতে আর কি দেখতে দেবো কি টপ। আর এখানে দুপুরবেলা আমাদের রান্না হয়েছে দেখো, ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, সব ভাজা। তো এটা আমাদের দুপুরবেলার আজকে মেনু। তো এটা আর কি খাওয়া দাওয়া করবো আমরা। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। আমার মেয়েকে হিসেবে দুধ খাওয়ানো, আমার মায়ের কোলে আছে, এবার ওকে আমি নেবো। এতক্ষণ ঘুমাচ্ছিল বলতে কি এই ঘুমাচ্ছে, এই সব হচ্ছে। আজকে একটু ঘ্যান করছিল বলে সেরকম ভাবে ভিডিও তোমাদের কিছুই দেখাতে পারিনি, কিছুই দিতে পারি। তো আমার মায়ের সাথে খেলছে, ওকে এখন ঘোরাতে হবে। আর এদিকে অনেকক্ষণ ধরে আকাশটা চমকাচ্ছে, কিন্তু এখন আমাদের বৃষ্টি আসেনি। বিকেলবেলা পুরো মানে প্রচুর জোর হাওয়া দিচ্ছিল। তো চলো মেয়েকে এখন নিয়ে মা দোকানে যাবে। তো এদিকে দেখো আমার মেয়ে আমার মায়ের সাথে এখন গল্প করছে, দেখতেই পাচ্ছ, খেলছিল আর কি। আর তোমাদের দাদা ভাই এসেছিল আমার মেয়েকে নিয়েছে, জানো তো? তোমাদের দাদা ভাইয়ের তো দাঁড়িয়ে আছে, এবার দাড়িগুলো যেই ফুঁকে গেছে, কি কান্না মেয়ের। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো বলবে, ভালো লাগলে একটা লাইক করে যাও। সবাইকে টাটা।